আফটারনুন ভিউয়ার্স, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এই ফেক রিয়েলিটিতে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য মূল বিষয় হচ্ছে আইনি কলেজে বেআইনি কার্যকলাপ। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কসবা ল কলেজের ঘটনা। সারা রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়। হ্যাঁ ভিউয়ার্স, আমি সেই নিয়েই কথা বলবো। জানি না এই ঘটনা রাজ্যের মানুষ কিভাবে নিচ্ছে। এখনো পর্যন্ত সেইভাবে বামপন্থীরা ছাড়া, বামপন্থী ছাত্র যুব সংগঠন ছাড়া প্রতিবাদ খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। একটা বিষয় ভাবার সময় এসেছে। হ্যাঁ, আমি তাদের বলছি যারা এই শাসক দলের সঙ্গে যুক্ত। যে ছাত্রীটি ধর্ষিতা হয়েছে সে হচ্ছে টিএমসিপি ছাত্র নেত্রী না হলে একজন কর্মী। আর যিনি ধর্ষণ করেছেন বা যারা ধর্ষণ করেছেন তারা হচ্ছে ওই কলেজের, অর্থাৎ কসবা ল কলেজের কেউ প্রাক্তন টিএমসিপি ছাত্র নেতা, কেউ বর্তমান ছাত্র নেতা। তাহলে টিএমসি ছাত্র নেতার হাতে ধর্ষিত হচ্ছেন টিএমসিপির ছাত্রী। একটু ভাবুন তো, এরা কি পারে না, এটা ভেবে দেখবেন। যার সঙ্গে গল্প করছে, যার সঙ্গে শিক্ষা বিষয়ক আলোচনা করছে, সেই মেয়েটাকেই আবার এরা ধর্ষণ করছে। নামটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, তবুও আমি আরেকবার বলছি। মনোজিৎ মিশ্রর নেতৃত্বে একাধিক ছাত্র ওই মেয়েটির উপরে নির্যাতন চালিয়েছে, ধর্ষণ কাণ্ড চালিয়েছে। ভাবলে গাটা শিউরে উঠছে না? আজকে ভাববেন আপনার মেয়েটাও হয়তো কলকাতার কোনো কলেজে পড়াশোনা করছে বা জেলার কোনো কলেজে পড়াশোনা করতে যাচ্ছে, কেউ অন্য রাজ্যেও পড়াশোনা করতে যাচ্ছে। তাহলে যদি কলেজের মধ্যে ছাত্রীর নিরাপত্তা না থাকে, তাহলে বাবা মারা তার সন্তানদের পড়াশোনার জন্য কলেজে পাঠিয়ে নিশ্চিত থাকতে পারবেন তো? হলোটা কি? এ সমাজটা আমরা কি দেখছি? ওই জন্যই তো আমার চ্যানেলটার নাম দিয়েছি আমি দি ফেক রিয়েলিটি। মিথ্যা বাস্তবতা, সবটাই তো মিথ্যা। আমরা যে বাস্তব চিত্র দেখছি, আজকে এই বিষয়টা প্রকাশ এসছে। জানি না ওই মনোজিৎ মিশ্র সহ তার দলবল এরকম কত মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, কত মেয়েকে ধর্ষণ করেছে, আমার জানা নেই। শাসকের প্রশ্রয়ে এই ধরনের কার্যকলাপ প্রায় প্রতিটি কলেজেই চলছে। কোথাও প্রকাশ হচ্ছে, কোথাও হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে আরেকজন টিএমসিপি ছাত্র নেত্রী মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন। হ্যাঁ, ধন্যবাদ জানাবো, কারণ অনেক দেরিতে হলেও তার শুভবুদ্ধির উদয় হয়েছে। নিশ্চয়ই নামটা আপনারা বুঝতে পারছেন। রাজন্না হালদার, যিনি মাননীয়ার সঙ্গে 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছিলেন সম্ভবত 2023 সালে। সেই রাজন্না হালদার, যিনি একজন টিএমসিপি ছাত্রনেত্রী ছিলেন, বর্তমানে তিনি হয়তো সাসপেন্ডেড, তবুও তৃণমূল দলটা করেন, এখনও দ্ব্যর্থহীন ভাষায় বলছেন। তিনি আরও অভিযোগ করছেন যে তার নাকি এআই করা নগ্ন ছবি ওই দাদারা, কোন দাদারা? কোনো এসএফআইয়ের দাদা নয়, কোনো এবিভিপির দাদা নয়, তারই দলের টিএমসিপির দাদারা একে অপরের মোবাইলে পোস্ট করে আনন্দ নিচ্ছেন। তিনি নাকি দলকে জানিয়েছেন, দল এখনও পর্যন্ত ব্যবস্থা নেয়নি। আচ্ছা ভাবুন তো, একজন ছাত্রী, প্রাক্তন ছাত্রী
তার নগ্ন ছবি টিএমসিপির নেতারা একে অপরের ছবিতে মোবাইলে পোস্ট করে মজা লুটবে, আর সে দলকে জানিয়ে চুপচাপ বসে থাকবে? এটাকে ঠিক? আমার প্রতিবেদন আজকে যেটা আমি মূলত বলতে চাইছি, সমাজে হলোটা কি? যে দলে মানুষ আস্থা রেখে ভোট দিয়ে দলটাকে ক্ষমতায় বসিয়েছে, সেই দলের বাড়ির মেয়েরা ধর্ষিতা হচ্ছে, সেই দলের ছাত্র নেতার হাতে, প্রাক্তন ছাত্র নেতার হাতে। তাহলে সাধারণ মানুষকে প্রশ্ন করছি, আপনারা কি চুপচাপ এখনো বসে থাকবেন? আপনারা কি ভাববেন না বিষয়টা? আগামী প্রজন্ম যারা এগিয়ে আসছে, যারা কলেজে যাবে, তার বাড়ির অভিভাবকরা কি তাদের বাড়ির মেয়েদের কলেজে পাঠাতে সাহস পাবে? যেখানে কলেজের মধ্যেই ছাত্রীর নিরাপত্তা নেই, কলেজের মধ্যেই ছাত্রী ধর্ষিতা হচ্ছে, হসপিটালের মধ্যে ডাক্তার ধর্ষিতা হচ্ছে। এইভাবে কতদিন চলবে? রাজ্যে হলোটা কি? ভাববেন না? ভাবতে অনুরোধ করছি। যাই হোক, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী প্রতিবেদনে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।